আমরা হচ্ছে এখন সলভ করব রিডিং 11 টেস্ট 1 প্যাসেজ 2। প্যাসেজটা হলো যে দ্য ফালকিক হুইল। আমরা প্রথমে দেখবো হচ্ছে আমাদের ট্রুপোস নট গিভেন আসছে। তো আমরা জানি ট্রুপোস নট গিভেন হচ্ছে এটা সিএল বাই সিএল আসে। তো আমরা সিএল বাই সিএল আমরা খোঁজার এখন ট্রাই করবো। এখন প্রথমে যেটা হলো সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড নেওয়া লাগবে। এখান থেকে আমাদের কিওয়ার্ড হচ্ছে, যেহেতু হচ্ছে এটা আমাদের প্যাসেজের মেইন পার্ট বা মেইন টাইটেল লেখা, সো এটা আসলে আমরা অনেকবার পাবো, এটা আমরা কখনোই নিবো না। আমরা নিতে পারি দ্য ফোর্থ এন্ড ক্যানেল অ্যান্ড ইউনিয়ন ক্যানেল, সো আমরা এগুলো নিতে পারি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখান থেকে যদি যাই, আমরা হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে আমরা 2 নম্বরে পাবো। এখানে বলা হচ্ছে যে যে লিঙ্ক করা হয়েছে এই এই দুইটা ক্যানেল ইউনিয়ন, এই দুইটা ক্যানেল হচ্ছে লিঙ্ক করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টোরি। এখানে বলা হচ্ছে যে এই দুইটা ক্যানেল প্রথম ইতিহাসে প্রথম কি করা হয়েছে, একসাথে করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। আর এখানে বলতেছে যে হিস্টোরিক্যালি দ্য টু ক্যানেলস হ্যাড বিন জয়েন্ট, কোথাও ফাইন এটা জয়েন করা হয়েছে ঐতিহাসিক ভাবে নিয়ার দ্য টাউন, শহরের কাছাকাছি। দেন এখানে বলা হচ্ছে যে দিস হ্যাড বিন ডিসমাল্টেড ইন 1993 33। এখন বলা হচ্ছে যে ডিসমাল্টেড মানে কি এটা ভেঙে ফেলা হয়েছে। তার মানে এটা 1933 সালে এটা কানেক্ট, মানে এর আগে এটা কানেক্ট করা হয়েছে, বাট এটা এই প্রথমে কিন্তু কানেক্ট করা হয় নাই। বাট কি বলছে, বলতেছে যে 1933 সালে এটা ভেঙে ফেলা হয়েছে। ডিসমাল্টেড মানে কি ভেঙে ফেলা হয়েছে, দ্যাট মিনস এটা প্রথম জয়েন করা হয় নাই। ঠিক আছে, so এখানে বলা হচ্ছে যে ফার্স্ট রাইট, সো এটা ইজ রং, ফলস। তারপর হচ্ছে 2 নম্বরটা হলো যে there was some option to the design of perfect will at first. অপোজিশন সাম ডিজাইন, আচ্ছা কিছু ও ডিজাইন, আচ্ছা এখন আমাদের হচ্ছে যে অপোজিশন মানে হচ্ছে ডিজাইনের বিপরীতে, টু দ্য ডিজাইন এট ফার্স্ট। এখানে যদি আমরা দেখি, আমরা হয়তো এখানে আইডিয়া পাচ্ছি, বাট অপোজিশনে কোনো ডিজাইন আছে আমরা হচ্ছে এখানে কোনো তথ্য পাচ্ছি না। সো এটা হচ্ছে নট গিভেন। 16 নম্বর, wheel was initially put together at the location where where its components were manufactured, যেখানে ম্যানুফ্যাকচার করা হয় at the location put together রাখা হয়। Okay, প্রথমে যেখানে রাখা হয় সেখানে কি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়। আমরা যদি চাই, আমরা হচ্ছে প্যাসেজ পড়ে যদি আমরা চাই, প্যারাগ্রাফ পড়ে গেলে আমরা পাবো যে ভেরিয়াস পার্টস হুইল while constructed and assembled, সো নির্মাণ করা হয় এমনকি একসাথে রাখা হয়। ম্যানুফ্যাকচার মানে কি বানানো হয় বা নির্মাণ করা হয়, অ্যান্ড লোকেশন যে পুট টুগেদার একসাথে রাখা হয়। সো আমাদের প্যাসেজ যা পড়ছে আমরা এটাও পাচ্ছি যে লোকেশন, জায়গা, এই যে কোথায় করা হয় বাই বিল্ড এট ইঞ্জিনিয়ারিং, এই জায়গার নাম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 17 নম্বর, নট the only boat left স্টিল সেকশন boated together by hand। আমরা যদি এটা যাই আসলে এই যে হ্যান্ড দিয়ে কিছু করা হয়েছে, এটা বলা হয় না। এখানে হচ্ছে ইচ বোল্ট ওয়াজ হ্যান্ড টাইটেড মানে শক্ত করা হয়েছে, বাট হাত দিয়ে যে স্টিল সেকশন বোল্ট টুগেদার একসাথে করা হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা নাই। সো নট গিভেন। 18, গন্ডোলাস ভেরিয়াস অ্যাকর্ডিং দ্য সাইজ অফ বোট বিং ক্যারিড, মানে কি দা ওয়েট, ওজন, গন্ডোলাস ওজন ছিল, ভেরিয়াস মানে ওজন বিভিন্ন রকম ছিল সাইজ অনুযায়ী। বোট, দ্য সাইজ অফ বোট, বোটের সাইজ অনুযায়ী এটার ওজন বিভিন্ন রকম ছিল। আমরা যদি দেখি যে এটা ওজন হচ্ছে বিভিন্ন রকম ছিল, ভেরিয়াস অ্যাকর্ডিং টু দ্য সাইজ, সাইজ অনুযায়ী। আমরা হচ্ছে এটা হচ্ছে দ্য গন, এই যে আমরা 5 নম্বর এটা পাবো, দিস গন্ডোলাস অলওয়েজ ওয়েট
দ্য সেম, এটার ওজন সবসময় সেম ছিল। এই যে ওয়েট হচ্ছে, দ্য গন্ডোলাস ওয়েট ভেরিয়াস, অর্থাৎ কি ভিন্ন রকম অ্যাকর্ডিং টু দ্য সাইজ, সাইজ অনুযায়ী এই ভিন্ন রকম ছিল, অফ দ্য বোট সাইজ অফ বোট, বোটের সাইজ অনুযায়ী। সো এখানে ভিন্ন রকম ছিল না, এখানে কি ছিল, অলওয়েজ সেম ছিল, ভেরিয়াস অ্যান্ড সেম। আমাদের কথাটা এখানে পরিবর্তন হয়েছে, সো ফলস। এখানে কি ওয়েট, দা ওয়েট অফ দা, যে গন্ডোলাস ওয়েট, সরি, গন্ডোলাস ওয়েট, গন্ডোলাস ওয়েট সেম জিনিস। 19 নম্বর, constructions of the whale site prove into accurate the presence of nearby ancient monument। 19 নম্বর হলো যে the constructions of Phoenix whales site prove into account the presence of nearby ancient monument। সো এখানে এই সাইডের কাছাকাছি কি আছে, প্রেজেন্স অফ নিয়ারবাই, মানে এনসিয়েন্ট মানে কি, প্রাচীন স্তম্ভ আছে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে 7 নম্বরে দেখবো প্যারাগ্রাফে, যে প্রেজেন্স হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট অ্যান্টোনিক ওয়াল। অ্যান্টোনিক ওয়াল মানে কি, অ্যান্টোনিক ওয়াল হলো মানে যে মনুমেন্ট, অ্যানসিয়েন্ট মানে হলো যে কি, হিস্টোরিক্যালি, হিস্টোরিক্যাল। সো এটা হচ্ছে আমাদের কি, যা বলছে আমরা হচ্ছে এখানে পাচ্ছি মনুমেন্ট পাচ্ছি, হিস্টোরিক্যালি যেটা হচ্ছে ঐতিহাসিক। সো আমরা এটা পাচ্ছি, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রো। দেন হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেন, গ্যাপ ফিল। আমরা হচ্ছে 20 নম্বরের কোশ্চেনে চলে যাব। এখানে প্রথম আমরা কি করব, ক্যানাল বেসিন ওয়াটার এ পেয়ার অফ। ওকে, আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড হচ্ছে আমরা পাবো হচ্ছে এই যে, আমরা হচ্ছে আমাদের যে গ্যাপ ফিলটা সেটা হচ্ছে আমরা প্যাসেজ, প্যাসেজ 6 নম্বরে পাচ্ছি, প্যারাগ্রাফ 6, যে ক্যানাল বেসিন আমরা পাচ্ছি, ওয়াটার, ওয়াটার। সো আমাদের এই ক্যানাল বেসিন পাইলাম, ওয়াটার পাইলাম, আমাদের কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। আমরা হচ্ছে এখানে পেলাম, আশা করি এখানে পাবো। সো ট্রু হাইড্রোলিক স্টিল গেটস আর রেজড। সো কি দুইটা এ পেয়ার, এই যে দেখেন এখানে লেখা আছে এ পেয়ার মানে কি, এ পেয়ার মানে জোড়া, জোড়া গেটস। আমাদের এ ইজ টু হাইড্রোলিক স্টিল গেটস। সো আমাদের অ্যান্সার হচ্ছে কি, ট্রু মানে কি, ট্রু মানে এ পেয়ার মানে জোড়া, আর এখানে কি আর আর মানে কি প্লুরাল। সো আমাদের এখানে এটাও গেটটাও প্লুরাল। সো আমাদের অ্যান্সার হচ্ছে গেটস। সরি, এটা 1 নম্বর না, এটা 20 নম্বর। দেন হচ্ছে টেকেন আউট, যে রোটেট করার জন্য অ্যানাবলিক, এই যে কি করা হয়, টেকেন আউট, যে রোটেট ঘুরানোর জন্য। আমরা হচ্ছে এখান থেকে দেখি, টেকেন আউট, রোটেট, রোটেট মানে কি ঘুরানো, চাকা, টেকেন আউট মানে কি বাইরে করা। ওকে, এখন আমরা হচ্ছে এই অ্যান্সারটা হচ্ছে, এই যে হাইড্রোলিক প্লাম, প্লাম মুভিং, মুভিং মানে কি ঘোরা হয়, ঘুরানো হচ্ছে হুইল মুভিং, ঠিক আছে। সো প্লাম ইজ রিমোট ইন হুইল টার্ন। আচ্ছা, এই যে টার্ন হচ্ছে কি, টার্ন হচ্ছে ঘুরানো, মুভিং মানে নড়াচড়া করা। সো এখানে হচ্ছে আমাদের টার্ন মানে কি, টার্ন হচ্ছে আমাদের এই যে রোটেট যেটা ঘোরা হয়, টেকেন আউট মানে হচ্ছে রিমোট যেটা বাইর করা হয়, এন্ড কি করা হয়, এই হাইড্রোলিক ক্লাম্প। সো এখানে একটা কমা আছে, সো এই হাইড্রোলিক ক্লাম্প। সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, আমাদের কি দরকার, একটা নাউন দরকার না, ইজ কি সিঙ্গুলার ভার্ব। সো আমাদের হচ্ছে এখানে এই যে সেন্টেন্সের মধ্যে আমাদের ভার্ব খুঁজে দেখেন, এই যে ক্লাম্প হচ্ছে আমাদের, সরি নাউন খুঁজেন না, ক্লাম্প হচ্ছে আমাদের নাউন, আর হচ্ছে এখানে কি ফুল সেন্টেন্সে এখানে, আর আমাদের সিঙ্গুলার নাউন হয় যে আর্মস ইজ প্লুরাল, এগুলো আসবে না, ঠিক আছে। সো গন্ডোলাস যেগুলো হচ্ছে প্যাসেজে থাকে যে ওয়ার্ড গুলো, সেগুলো কিন্তু কখনোই অ্যান্সার হবে না। সো এই টিপগুলো মনে রাখেন, আমাদের আগের ভিডিওগুলোতে এগুলো আলোচনা করা আছে। সো বাট এইখানে আমি হচ্ছে মূলত হচ্ছে জাস্ট এক্সপ্লেন করতেছি এন্ড কোশ্চেন টু অ্যান্সার, দ্যাটস ইট। এখানে ফুল এক্সপ্লেন করতেছি না, যদি হচ্ছে এক্সপ্লেন করতে যাই সবগুলা ভিডিও দেওয়াটা টাফ হয়ে যাবে আমার জন্য। সেই কারণে জাস্ট অ্যান্সারটা এক্সপ্লেন করতেছি।
সো এই হচ্ছে আমাদের এখানে নাউন। সো ক্লাম, ক্লাম হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপর আমরা 22 নম্বর যদি আমরা যাই, এই যে হাইড্রোলিক মোটরস ড্রাইভ, মোটরস, হাইড্রোলিক মোটরস আমরা হচ্ছে এখান থেকে নিলাম। দেন হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে, এটা এটি এখানে অ্যান্সার আছে। ইন দ্য সেন্ট্রাল মেশিন রুমস অ্যান অ্যারে অফ 10 hydraulic motors, the hydraulic motors and then begin to rotate টু দ্য সেন্ট্রাল এক্সেল। এই হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। ঠিক আছে, হাইড্রোলিক মোটরস পাইলাম। এখন দেখেন আমাদের কি ড্রাইভ মানে হচ্ছে ভার্ব। এখানে আমাদের কি দরকার, একটা সাবজেক্ট দরকার, সরি অবজেক্ট দরকার। সেন্টেন্স শেষে এজ এ অবজেক্ট হিসেবে এখানে নাউন বসবে, নাউন দরকার। তো এখানে দেখেন সেন্টেন্সের মধ্যে নাউন কোথায়, এই নাউন হচ্ছে আমাদের এক্সেল, দ্য সেন্ট্রাল এক্সেল। এই যে দ্য সেন্ট্রাল এক্সেল, এই যে সেন্ট্রাল মেশিন রুমস এন্ড এরিয়া অফ মোটর ট্রেন রুটেড, দ্য সেন্ট্রাল এক্সেল। যেহেতু হচ্ছে আমাদের এখানে ভার্বের পরে আমাদের শূন্যস্থান আছে, তো আমরা ট্রাই করবো ভার্বের পরে আমাদের অ্যান্সার খোঁজার জন্য। ঠিক আছে, তো আমাদের বিগেন্স, দেন হচ্ছে আমাদের এই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, নাউন। তো এক্সেল হচ্ছে আমাদের 22 নম্বর। আমরা হচ্ছে 23 নম্বরে যাবো। রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড এনশিওর বোট কিপস আপরাইট। আমরা হচ্ছে এই যে দেখেন যে 2 8 মিটার ওয়াইড বক্স, যে 2 8 মিটার ওয়াইড বক্স অর বিট inner piece same wire connected to smaller cogs traveling in position direct, in a direction with sorry, opposite direction. uh, Outer cogs will always remain level when reaches the top, the boat passes straight. এখানে এই যে সম্পূর্ণ হচ্ছে আমাদের এই যে 23 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এখানে অনেকগুলা কথা বলছে। তো passes straight মানে কি, সোজা। এই যে upright, keeps upright and equidect। এখানে ওয়াটার শেষ হয়েছে ক্যানাল বেসিন। এখানে যদি আমরা দেখি এই রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ, তো ডিফারেন্ট সাইজের কি আছে এনশিওর করতে হবে। এনশিওরস বোট কিপস আপরাইট। সো এখানে বলছে 2 8 মিটার ওয়াইড কক্স, এটা হচ্ছে ডিফারেন্ট সাইজ। এখানে সাইজের কথা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কক্স। এখানে আউটার কক্স টু দ্য অপোজিট ডিরেকশন টু দ্য আউটার কক্স। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে কক্স। 23 নম্বর। অ্যাকচুয়ালি এখান থেকে কোশ্চেন শুরু হচ্ছে আমাদের 24। আর এই রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজ মানে এটা হচ্ছে আমাদের এখানে বলা হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখান থেকে দেখবো আমাদের 24 নম্বর কোশ্চেন, যে বোট রিচেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অন টু। তো এটা কোথায় যায় আহ সেটা বলা হয়েছে, এটা ডিফিনিশন করছে এখানে। তো বোট রিচেস টপ হুইল, এখান থেকে যদি আমরা যাই, এই যে পাসেস মানে হচ্ছে এখানে মুভস। ঠিক আছে, সো পাসেস মানে হচ্ছে এখানে মুভস। এটা হচ্ছে এই পাসেসটা মানে এখানে মুভটা এখানে বোঝাচ্ছে। মুভস স্ট্রেট অন টু দ্য একুয়াডাক্ট মানে কি জলাশয়, সিচুয়েটেড যেটা 28 মিটার উপরে, দ্য ক্যানাল বেসিন, ক্যানাল বেসিনে 28 মিটার উপরে অবস্থিত। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা যদি দেখি বোট রিচেস টপ হুইল দেন মুভস ডিরেক্টলি অন টু। তো কোথায় মুভ করে, যে জলাশয় দিকে মুভ করে, একুয়াডাক্ট। তারপর হচ্ছে কি, এই যে গন্ডোলার রিচেস দ্য টপ, এই যে রিচেস, বোট রিচেস টপস হুইল দেন মুভস ডিরেক্টলি ইনটু অনটু একুয়াডাক্ট। আমাদের অ্যান্সার হচ্ছে একুয়াডাক্ট। আর হচ্ছে আমরা যদি অনেকে যদি না বুঝতে পারি যে এটা কিভাবে কি হয়, সেটা হচ্ছে আমরা করতে পারি
যে লাইক এখান থেকে আমরা নাউনটা খুঁজি। গন্ডোলা তো অলরেডি আছে, সো এটা হবে না। রিচেস টপ দ্য বোট পাসেস, যে স্ট্রেইট সোজা অনটু একুয়াডাক্ট, তো এখানে এইটাই নাউন আছে। এন্ড হচ্ছে এগুলো তো অলরেডি আছে, প্যাসেজে বলা হয়েছে, সো এগুলো হবে না। সো এটা আমাদের ডিরেক্টলি অ্যান্সার, এটাই নাউন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন ফাইনালি, আচ্ছা আর দুইটা আছে। বোট ট্রাভেলস, আমরা যদি এটা এখানে যাই, যে বোট ট্রাভেলস থ্রু টানেল বেনিথ রোমান, আমরা হচ্ছে এটা রোমানের কথা যদি আমরা চাই, আমরা এটা নিচে পাবো লাইক বেসিন, এই যে 25 নাম্বার, দ্য ট্রাভেল বোট ট্রাভেল থ্রু টানেল বিথ রোমান্স বেশ। আমরা যদি হচ্ছে প্যাসেজে যাই, তাহলে এখান থেকে দেখতে পারবো যে বোট ট্রাভেলস, যে বোট ট্রাভেল করে, যে বোট ট্রাভেলস থ্রু, থ্রু মানে কি, থ্রু মানে হচ্ছে আন্ডার, ঠিক আছে। সো বোট ট্রাভেল আন্ডার দিস ওয়ালস, তো কিসের নিচে দিয়ে, ওয়ালের নিচে দিয়ে। অ্যান্ড বোট ট্রাভেলস থ্রু ওয়াল, আমাদের অ্যান্সার হচ্ছে ওয়াল। 26 নাম্বার, রেইজ বোট 11 মিটার অফ লেভেল অফ ইউনিয়ন ক্যানেলস, আমরা হচ্ছে এটা এই যে 7 নাম্বার উপরে দেখি, 7 নাম্বার প্যাসেজের মধ্যে 11 মিটার্স রিচ, রিচ মানে কি, রেইজ 11 মিটার পাইলাম। দেন হচ্ছে ইউনিয়ন ক্যানেল ইজ রিসিভড বাই মিনস অফ পেয়ার অফ লকস, অর্থাৎ এক মানে এক তালার মাধ্যমে, একজোড়া তালার মাধ্যমে। তো আমরা হচ্ছে এখানে বলতে পারি যে আমাদের হচ্ছে রেইজ, আমরা বার পাইলাম। ওকে ফাইন, আমরা হচ্ছে এখান থেকে দেখলাম রিচ, আমাদের নাউন দরকার সেন্টেন্সের শুরুতে। সো আমরা হচ্ছে এখানে একটু গ্রামার ফলো করুন। দেন হচ্ছে 11 মিটার, 11 মিটার আমরা পাইলাম, 11 মিটার। দেন হচ্ছে ইউনিয়ন ক্যানেল, ইউনিয়ন ক্যানেল। সো আমরা দেখি এই যে আমাদের সেন্টেন্সটা আছে, এটা আমাদের আর কি নাউন আছে। রিমেইনিং তো এগুলো হবে না, বিকজ এখানে এটা বলা আছে। এখানে আমাদের নাউন হচ্ছে এই পেয়ার অফ লকস, এই যে আমাদের লকস হচ্ছে আমাদের নাউন, আমাদের এই লক হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি এভাবে যদি দুইটা নাউন দেখেন, যে এই পেয়ার অফ লকস, যে এটা পেয়ারও নাউন, যে লকস নাউন, কোনটা হবে। সো পরে যেটা সেটাই দিয়ে দিবেন। এই পেয়ার জোড়া এগুলো কিন্তু কখনোই সাবজেক্টের মধ্যে মানে ইয়ে বসে না, শূন্যস্থানে বসে না।